আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ ১০০% গুরুত্বপূর্ণ বা কমন উপযোগী জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। যাই হোক, চলে যাচ্ছি মূল পড়ায়। আর এইভাবে ক্লাস করতেছি কারণ তোমরা কিন্তু স্ক্রিনে বিভিন্ন প্রশ্নের যে সাল, কোন সালে কোন প্রশ্ন এসেছিল সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর আমি তোমাদেরকে সরাসরি সেগুলোই পড়াবো। চলে যাচ্ছি মূল পড়ায়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ১ নম্বর প্রশ্ন হচ্ছে, ভূগোল কাকে বলে? ভূগোল কাকে বলে? এর উত্তরটা সবাই জেনে নাও। আ স্থান ও সময়ের প্রেক্ষিতে পরিবেশ ও মানুষের মিথস্ক্রিয়ার অধ্যয়ন ও বিশ্লেষণ করাই ভূগোল। যাদের মনে থাকে না তারা এভাবেও লিখতে পারো, মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে। এটা লিখলেও আমার মনে হয় হবে, যেহেতু বইতে লেখা আছে। ২ নম্বর প্রশ্ন, আ জিও শব্দের অর্থ কী? আমরা উত্তরটা জেনে নেই। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী, ভূ বা পৃথিবী। পরের প্রশ্ন দেখো, ৩ নম্বর, জিওগ্রাফি শব্দটি ১ম কে ব্যবহার করেন? জিওগ্রাফি শব্দটি ১ম ব্যবহার করেন কে? এর উত্তরটা আমরা জেনে নেই। জিওগ্রাফি শব্দটি ১ম ব্যবহার করেন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস। উত্তরটা হচ্ছে এটাই। জিওগ্রাফি শব্দটি ১ম ব্যবহার করেন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস। ৪ নম্বর প্রশ্ন, অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে ভূগোলের সংজ্ঞা দাও। উত্তর, অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। এরপরে দেখো ৫ নম্বর প্রশ্ন, অধ্যাপক ম্যাকনির মতে ভূগোল কি? উত্তর, অধ্যাপক ম্যাকনির মতে ভৌত ও সামাজিক পরিবেশের মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয়ে আলোচনা করে তাই ভূগোল। এরপরে ৬ নম্বর প্রশ্ন, ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কেন? আসলে উত্তরটা কি আমরা বের করে নেই। কার্ল রিটার ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন। এখানে প্রশ্নটা মনে হয় একটু ভুল আছে। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে হবে? কেন লেখছে? আচ্ছা, এটা হচ্ছে উত্তরটা আমরা পেয়ে গেছি, কার্ল রিটার। এরপরে লাস্ট প্রশ্ন, পৃথিবী পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনা হলো ভূগোল সংজ্ঞাটি কার? এটা হচ্ছে ডাডলি স্ট্যাম্পের সংজ্ঞা। তো শিক্ষার্থী বন্ধুরা, ১ম পৃষ্ঠার আমরা পড়াগুলো পেয়ে গেলাম। এখন আমরা দেখি ২য় পৃষ্ঠায় কোনগুলো ইম্পোর্টেন্ট। এরপরে দেখো ৮ নম্বর প্রশ্ন, অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে কি বলেছেন? অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে কি বলেছেন? উত্তর, অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে বিজ্ঞান বলেছেন। পৃথিবীর বিজ্ঞান হবে। পৃথিবীর বিজ্ঞান বলেছেন। এরপরে প্রশ্ন ৯ নম্বরটা, ভূগোল সম্পর্কে রিচার্ড হাডসনের সংজ্ঞাটি লেখো। উত্তর, ভূগোল সম্পর্কে রিচার্ড হাডসন বলেন, পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। এখন আমরা এই যে নিচের দিকে একটা প্রশ্ন রয়েছে, প্রাকৃতিক ভূগোল কাকে বলে? শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আমরা এর উত্তরটা জেনে নিচ্ছি এখন। প্রাকৃতিক ভূগোল কাকে বলে? এর উত্তর, ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। আমি আন্ডারলাইন করে দিচ্ছি। ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। শিক্ষার্থী বন্ধুরা, এই কয়েকটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করে ফেলবে। এদিকে আরো কয়েকটা প্রশ্ন রয়েছে, যেমন পরিবেশ কাকে বলে? জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব, অজৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। এই সংজ্ঞাটাও তোমরা মুখস্থ করে রেখো। এখানে দেখো পরিবেশের উপাদান কত প্রকার? পরিবেশের উপাদান ২ প্রকার, তোমরা তো জানো। এরপরে হচ্ছে সিসি পার্কের পরিবেশের সংজ্ঞাটি লেখো। পরিবেশ সম্পর্কিত আ পার্ক বলেছেন, পরিবেশ উল্টাপাল্টা লেখে। যাই হোক, আমরা সিসি পার্কের সংজ্ঞাটা উল্লেখ করতেছি। পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়। এটা হলো সিসি পার্কের সংজ্ঞা।
আর প্রাকৃতিক ভূগোল কাকে বলে? প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশ কাকে বলে? মানুষের তৈরি পরিবেশকে সামাজিক পরিবেশ বলে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্লাসটা শেষ হলো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমাদের জন্য আসলে ক্লাস বানানো অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ অনেক সময় বিদ্যুৎ থাকতেছে না কিংবা বিভিন্ন ধরনের সমস্যার কারণে ক্লাস বানানো সম্ভব হচ্ছে না। যাই হোক, যেভাবে ক্লাস বানাইতেছি এটা তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।